আপনারা জানেন যে প্রথমত 5ই আগস্টের পরে আমাদের 25 জন জেলা প্রশাসককে প্রত্যাহার করা হয়েছে, কিন্তু নতুন জেলা প্রশাসক দেওয়ার আগে আগের জেলা প্রশাসকগুলো চলে গেছেন, অব্যাহতি নিয়ে চলে গেছেন। পরে প্রথম আদেশটি 25 জন জেলা প্রশাসক পদায়ন করেছে এবং পরের আদেশে 34 জন জেলা প্রশাসক পদায়ন করেছে, এই 59 জন জেলা প্রশাসক পদায়ন হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন গণমাধ্যমে এসছে কিছু কিছু জেলা প্রশাসক পদায়ন নিয়ে কিছু অভিযোগ এসছে, এটি সরকারের উচ্চ পর্যায়ে এটা আলোচনা করছে। আশা করি যে আজকে দুটোর মধ্যেই তারা ম্যাক্সিমাম জেলা প্রশাসক যোগদান করতে পারবে। যদি কোনো নিয়োগ যদি দেখা যায় যথাযথ হয়নি, সেটি কর্তৃপক্ষ বিবেচনা আজকে দুটোর মধ্যে হয়তো আশা করি আমরা ফলাফল পেয়ে যাবো। নিশ্চিন্তে খান স্বাস্থ্যকর অল টাইম পান, অল টাইম হেলদি লাইফ। রাজশাহী মহানগরীর যে সমন্বিত উন্নয়ন প্রকল্পটি আছে, এটি একটি বৃহৎ উন্নয়ন প্রকল্প, প্রায় 2900 কোটি টাকা। এখানে ফুটওভার ব্রিজ করব আমরা 10টি, তার মধ্যে দুটো স্থান সমস্যার কারণে এখন পর্যন্ত বাস্তবায়িত হয়নি, কিন্তু 8টি নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। আজকে আমরা 6টি খুলে দিলাম। 2023 এপ্রিলে আমরা এই নির্মাণ শুরু করেছিলাম এবং আজকে আপনার সেপ্টেম্বর মাসে আজকে খুলে দিলাম, 11ই সেপ্টেম্বর 2024 আমরা খুলে দিলাম। এই 10টির ক্ষেত্রে আমাদের টোটাল বরাদ্দ ছিল প্রায় 49 কোটি টাকা, তবে রিঅ্যাসেস করে আমরা দেখলাম যে এটা হয়তো 40 কোটি টাকায় নামিয়ে আনতে পারবো। আজকে যেহেতু খুলে দিলাম, সাধারণ জনগণের জন্য চলাচলের সুবিধা হবে, যানজট কমবে এবং আমাদের নগরবাসীর কাছে আমাদের অনুরোধ থাকবে এটিতে যাতে কেউ অবৈধ ব্যানার বিলবোর্ড অসুন্দর কোনো কাজ না করে, জনগণের চলাচলের জন্য খুলে দেওয়া হয়। এবং আমরা চেষ্টা করব অন্যান্য যে উন্নয়ন প্রকল্পগুলো আছে সেগুলো সচল রাখবো, যেগুলো জনস্বার্থে করা হয়েছে, আর যেগুলোতে জনস্বার্থ নেই, এখনও শুরু হয়নি, সেগুলো আমরা বাস্তবায়ন করব না। আমাদের দুটো আছে। সাধারণত নগর ভবনটি ব্যাপকভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে 5ই আগস্ট। তো সেই ক্ষেত্রে আমরা ইতিমধ্যে পুলিশ কমিশনার মহোদয় জয়েন করেছে, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। এটা নিয়ে আপনারা জানেন একটা ফৌজদারি মোকদ্দমা হয়েছে, একটা জিডি করা হয়েছে। তো সিআইডি দ্বারা আমাদের যেই তদন্তগুলো দরকার, এভিডেন্সগুলো সংরক্ষণ করা, সেগুলো দ্রুত সংরক্ষণ করা হবে। আর যেই সব জায়গায় অরাজকতার নগর ভবন কেন্দ্রিক ছিল, সেইগুলোকে আমরা সিলগালা করে রেখেছি ক্রাইম সিন হিসেবে। এটি যখন এভিডেন্সগুলো সংগ্রহ করা হবে, এভিডেন্স সংগ্রহ করার পরে এটা আমরা এখন রিঅ্যাসেস করেছি ক্ষয়ক্ষতি কেমন হয়েছে। আমাদের নগর ভবন প্লাস নগর ভবনের আওতাধীন বেশ কিছু স্থাপনা ক্ষয়ক্ষতি হয়েছে, তাতে সব মিলে আমাদের হিসেবে হচ্ছে 22 কোটি টাকার মতো ক্ষয়ক্ষতি হয়েছে। ইতিমধ্যে এটা আমরা পুনর্গঠনের জন্য, অর্থাৎ সংস্কার কাজ করার জন্য মন্ত্রণালয়কে জানিয়েছি। আমাদের যে সমন্বিত উন্নয়ন প্রকল্পের কথা বললাম, যেটা 2900 কোটি টাকার, বেশ কিছু কম্পোনেন্ট আমরা বাদ দিব। এটার মেয়াদ আমার 30শে জুন শেষ হয়ে গেছে, এটার মেয়াদ বাড়াবো, কিন্তু খরচ না বাড়িয়ে যেখানে অপ্রয়োজনীয় খরচ সেটা আমরা বাদ দিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। সেটা বাদ দিয়ে এই কাজগুলো এখানে ঢুকিয়ে দিব। আশা করি খুব শীঘ্রই আমরা কাজ শুরু করতে পারবো।